মানুষ বেচে কিনার হাট বলা হয় নাকি? এটা মানুষ বেচা কিনা হাট। মানুষ বেচে কিনার হাট। গ্রামীণ হাট বাজার, যেখানে রয়েছে বাংলার ঐতিহ্য সংস্কৃতি, রয়েছে ক্রেতা বিক্রেতার মধ্যকার নিবিড় সম্পর্ক। তবে আজ আমি এমন একটি হাটের ভিডিও তুলে ধরব যেখানে মানুষ পণ্য হিসেবে বিক্রি হয়, যা মানুষ বেচা কেনার হাট বলা হয়। সকাল সকাল খুলনা থেকে রওনা দিলাম ফরিদপুরের কানাইপুরের উদ্দেশ্যে। যাত্রাপথে রাস্তার পাশে দেখতে পেলাম গৃহস্থরা রোদে শুকাতে দিয়েছে সোনালী আঁশ, যা আমরা পাট হিসেবে চিনে থাকি। বিভিন্ন হাট বাজার পার করতে করতে পৌঁছাই কানাইপুর বাজারে। আমরা সাধারণত বাজারে যাই, বাজারে অনেক কিছুই পাওয়া যায়, চাল ডাল হাঁস মুরগি সবজি মশলাপাতি অনেক কিছু, কিন্তু আপনারা কি শুনেছেন কোনো বাজারে মানুষ বেচে কিনা হয়? হ্যাঁ বন্ধুরা, আমি ঠিক আজ এমনই এক বাজারে এসেছি যেখানে আপনার মানুষ বেচে কিনা হয়। এটি আপনার ফরিদপুরের কানাইপুর বাজার, যেটি কানাইপুর হাট নামে পরিচিত, অনেক ঐতিহ্যবাহী একটি বাজার। তো আমি এখন আপনার কানাইপুর বাজারের ব্রিজের পর দাঁড়িয়ে আছি। আমি এখন বাজারের ভিতর যাব, গিয়ে আপনাদের দেখাবো সব কিছু। আর আজকে শুক্রবার, তপ্ত গরমের মধ্য থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মায়াবী বন্ধু আছি আপনাদের সঙ্গে। আর কেন বললাম তপ্ত গরম, প্রচণ্ড রোদ্দুর, সেই সঙ্গে রাস্তার পিচ কিন্তু আজকে গলে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি সেই রাস্তার পিচ গলার যে দৃশ্য আপনাদের আমি দেখাচ্ছি আজকে। সামনের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কাঁচভাঙা, তার পাশের যে অংশটি, এখানেই আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে পিচ গলে গেছে। ঐতিহ্যবাহী বাজার কানাইপুর হাট, গ্রামীণ জীবনের সংস্কৃতি ঐতিহ্য ধারণ করে বেড়াচ্ছে এই হাট। বাজারে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে পৌঁছে যাই সেই মানুষ বেচা কেনার হাটে। বাড়ি কোথায় আপনার? সিরাজগঞ্জ। এখানে কেন আসছেন আপনি? এখানে কাজ করে রয়েছি, কিষেন দেবে রয়েছি। কিষেন দেবার আইছেন? সিরাজগঞ্জ থেকে ফরিদপুর কেন? এই তো কাজে আইছি, কাজের সুন্দর বাজারে কাজ চলতেছে, পাট কাটা, পাট দোয়া, আপনার ধান লাগানি। মানে আপনার যে কিষেনে যে আপনি যাবেন, এই সিস্টেমটা কেমন? মানে যে আপনারা নেবে, আপনার একটা আছে দিন প্রতি একটা হাজিরা কত করে? গেছে 700, 750, 800, 900 টাকা এরকম যায়। থাকেন কি এইখানেই থাকেন? হ্যাঁ। কয় মাস যাবত থাকেন এখানে? তাও বর্ষা আইছে, কোনের থেকে আইছি, বর্ষা থেকে কাজ করতেছি। কতদিন থাকবেন? আরো পড়াই, আরো তো 15-20 দিন তো ভরপুর ধান লাগান থাকবো এই এলাকায়। ধান লাগান বন্ধ আছে আর কি, যে কদিন বাজার ভালো থাকে। আর এই যে আপনার কিষেন যে বাড়ি যাবেন, যে গৃহস্থর বাড়ি, খাওয়া দাওয়া 3 ওয়াক্তই দেয়। তার বাড়ি? 5টা, তার বাড়িতেই থাকি, 5টা পর্যন্ত কাজ করে আর কি, 5টা 5:30 পর্যন্ত কাজ করি। আচ্ছা, এই জায়গা আসছেন কেন, আসছেন কেন এখানে? কাজের জন্য। আচ্ছা, এই হাটটা আপনার মানুষ বেচে কিনার হাট বলা হয় নাকি? এটা মানুষ বেচা কিনা হাট। মানুষ বেচে কিনার হাট। তা আপনারা কি বিক্রি হতে আসছেন? হ্যাঁ, বিক্রি হতে আসি। এই বয়সে কাজ পারেন? হ্যাঁ, পারি। আল্লাহ করাই সব ধরনের কাজ আল্লাহ হওয়ার ধরে চুরিবাদি সবই কামলা দিব, মাটি কাটবো, রাজমিস্ত্রি সবই করবো। রাজমিস্ত্রি কাম করে আইছি 3 দিন। গতকালকে পার অবস্থা দেখা যাচ্ছে। গতকালকে কোথায় ছিলেন কাজে? বাড়ি কিনারে আমার বাড়ি। গতকালকে বাড়ি ছিলেন, আজকে আসছেন। বাড়ি কোথায়? চুঙ্গির মোড়। চৌরঙ্গীর মোড়? চুঙ্গির মোড়। ও, মানে তো কাছে। বাড়িতে 15 টাকা ভাড়া। এই জায়গায় তো অনেকে আবার উত্তরবঙ্গেরও লোক আছে। আমার চুঙ্গির মোড় কয়দিন নেন? এই কানে বলি নেন ওনার বাড়ি। আমার কয়দিন নেন? কয়দিন সঙ্গে মোর কয়দিন না? কই দিত ওরা কালা কই দি আমরা এই কাকা ওই দিনের ভিতর বলছো কই দিলি? ঠিক আছে আচ্ছা। কাকা, কি কাজ করাবেন? পাট খুলি নিব, ধান লাগাবো। কয়জন লাগবে কিষেন? 3 জন। তা এখনো দরদামে পোষায়নি? বাড়ি কোথায়, নিয়ে যাবেন কোথায়? বাড়ি রামনগর। আর এই যাদের নিয়ে যাবেন এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা? খাবার দেবো না। ও, আপনি দেবেন? আচ্ছা। কোথায় বাড়ি? বোয়ালমারি থানা। এখানে আসছেন কেন? এই কিচেন দেওয়ার জন্য। কিচেন দেওয়ার জন্য।
তা এখনো পর্যন্ত বিক্রি হয়নি? না। দরদাম হয়েছে কারোর সঙ্গে? না। এই ব্যাগ আপনার? না। তা গতকালকে কোথায় ছিলেন? ফরিদপুর। ফরিদপুর। আজকে যদি বিক্রি না হন? জামালপুর যাব। জামালপুর চলে যাবেন? ওখানে কি? ওখানে ক্রিশ্চিয়ান হাট লাগবে কালকে। এখান থেকে জামালপুর যাবেন তো বাসে টাসে করে? বাসে তা যাব। জামালপুর না গিয়ে যদি আগামীকালকে আপনি এই জায়গায় আসেন, যদি বিক্রি হন? এই জায়গা আর হবে না, আজকে আর মঙ্গলবার হাট। ও, আর মঙ্গলবার হাট। ও, শুক্রবার আর মঙ্গলবার নাকি এখানে হাট? শুক্রবার আর মঙ্গলবার। গতকালকে বিক্রি হননি? কষ্টের জীবন। কষ্টের জীবন। তারপরে কর্ম করে খান সৎ পথে, অসৎ পথে তো আর কিছু না। না। যাক, ভালো, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুক। কাকার বাড়ি কোথায়? শালতা। শালতা, কাছাকাছি। আর দাঁড়াও, সাংবাদিক কবা লাগছে, আমি কই এখানে আপনিও কেন যদি আসছেন? কোন কথা। এখানে কেন আসছেন? কাজ করবার। কাজ করবেন। গতকালকে কোথায় ছিলেন? গতকাল ছিলাম ফরিদপুর বিক্রি করবেন নি, হয়নি? আজকে যদি বিক্রি না হন কোথায় যাবেন? বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবেন। এই এই যে কিষেন কাজ কি আপনি সেই অনেক আগে থেকেই করেন, ছোটবেলা থেকে? 40 বছর ধরে করি। আপনার বয়স কত? 52। এই ছোটবেলা থেকেই করে। কাকার বাড়ি কোথায়? শালতা। আপনিও তো কিষেন বিক্রির জন্য আসছেন? গতকালকে বিক্রি হয়েছিলেন? না। গতকালকে হননি। আজকে বিক্রি না হলে কি বাড়ি চলে যাবেন? না, ফরিদপুর যাবো। ফরিদপুর যাবেন। থাকবেন কোথায়? থাকবানে বোনের বাসায় থাকবানে। ও, এখানে আত্মীয় আছে। ঠিক আছে। কাকার বাড়ি কোথায়? ভাঙা থানা, বাবনাতলা গ্রাম। গতকালকে বিক্রি হয়েছিলেন? না, গতকাল ছিলাম ফরিদপুর। আজকে যদি বিক্রি না হন ফরিদপুর যাবো আবার। ফরিদপুর যাবেন। কোথায় থাকবেন? এত বোর্ডিংয়ে থাকবো। বোর্ডিংয়ে? হ্যাঁ, খাওয়া দাওয়া এখানে? এখন হোটেল আছে, খাবো, টাকা দিয়ে খাবো। টাকা? টাকা দেওয়া লাগবে 100 টাকা করে। নেবেন? আমি খ্রিস্টান নিবার পাইছেন? না ভাই না, আমি হলো 5 নম্বর খ্রিস্টান নিবার আইছি। আমি সেরকম খ্রিস্টান পাইতেছি না। এই পেশা দাঁড়ান তো ঘুরে। আমি নিব হলো 5 নম্বর খ্রিস্টান, ঠিক আছে? 5 নম্বর সেরকম লোক পাইতেছি না। 5 নম্বর নাইলে তো আর দেশের লোক ছাড়া আর নেব না আমি। আপনার কয়জন লাগবে কিষেন? আমার 4 জন খ্রিস্টান লাগবে। 4 জন? জি। সেরকম পাচ্ছেন না? না, সেরকম পাচ্ছি না। কথা বলে দেখেন, তো অনেকে আছে। কথা বলছে অনেক, ঠিকই বলছে। তারা যে আমায় নিবার কয় সময় তারা পারে না। দরদামে মেলে না? দরদামে মিলে ঠিকই, আপনার পাট জামাই নিবে অনেক পারে না। কতজন পানিতে পারে না, কতজন এই যে ঠিক মতো বাঁচতে পারবে না, এই কারণে। আচ্ছা। আর পাইছিলাম এক জায়গায় একজন লোক পাইছিলাম, আমি তো এক জায়গার লোক তো নেব না, ওরা এক জায়গার লোক নিয়ে বলে আমার ভালো হয়, ঠিক আছে? 800 টাকা দিয়ে তোমার দিয়ে নেবো আমি। তুমি কয়গুলা পাট কিনলে বা কও? হ্যাঁ, 160 গুলা কিনলে তো আমার হবে না। আমার সর্বনিম্ন কিনলে হিসেবে 800 টার 200 রুপের যাই তুমি। 200 গুলা নেই তুমি। হ্যাঁ? 500 টাকা করে নাও। দেখো তো, তাহলে হবি না? না, ভাত খেয়েছি তার বেশি। আবার ফরিদপুর দৌড়ে লাগবে না, দাও। ওই যে তুই দৌড়ে না, ও বসে আছে। টাকা কামাইছি না দি খাবো নেবো 5 টাকা বন্ধুরা, আপনারা একটা জিনিস দেখলেন, এখানে কিন্তু একটা ক্রেতা আর একজন যে কিষেন যে বিক্রি করবেন, শ্রম বিক্রি করবেন, তার মধ্যে কিন্তু দরদাম হলো পাট নিয়ে। পাটের যে ফলন সেটি আপনার তুলবে এবং পাট গোছানো নিয়ে কিন্তু আপনার সে দরদামে মিলল না, কিষেন চলে গেল। আর যে কিনবে ক্রেতা, সেও গৃহস্থ, সেও চলে গেল। এভাবেই চলে আপনার সারাদিন এখানে শ্রম বেচা কেনা। কোথায় কোথায় বাড়ি কোথায়? রাজশাহী নগর। রাজশাহী নওগাঁ। এখানে আসছেন কেন? কাজে। মানে কিষেন দেওয়ার জন্য? তো এখন তো বিক্রি হয়নি মনে হয়। না, গতকালকে কিষেন দিয়েছিলেন? না, গতকালে দিতে পারি। কোথায় ছিলেন? ও ফরিদপুর বাজারে ছিলাম। বাজারেই? কোথায়, ওখানে হোটেল আছে নাকি? হ্যাঁ, হোটেল আছে। তা আজকেও যদি বিক্রি না হন তাহলে কোথায় যাবেন?
স্কুল টিস্কুলে থাকা লাগবে। স্কুলে? হোটেলে থাকবেন না? টাকা থাকা লাগবে তো, না থাকলে আমার কোথা থেকে ওই সালে থাকবে। তাই না? তো কত মাস এখানে আপনারা কাজ করবেন? আপনি কত মাস করবেন? আমি হয়তো বা 2-4-10 দিন 1 সপ্তাহ করবো। আর আসছেন, তারপরে এলাকার যাওয়া এসেছেন কত আগে? আসেও মনে করেন 1 সপ্তাহ হচ্ছে। 1 সপ্তাহ। বাড়ি কে কে আছে? বাড়ি ছেলে মেয়ে সবই আছে। সবই আছে। বন্ধুরা দেখলেন, এখানে আপনার রাজশাহী, নওগাঁ, উত্তর অঞ্চল থেকে অনেক মানুষ আপনার এখানে কিন্তু শ্রম বিক্রি করতে আসে। তো জায়গাটি হচ্ছে আপনার মূলত শ্রম বেচা কিনা হয়, কেউ আপনার শ্রম বিক্রি করে, কেউ শ্রম কেনে, এই হচ্ছে ব্যাপার। এই যে আমার পাশেই বসে আছে তারা। তো আপনারা সবই দেখলেন, এখানে আপনার দিন প্রতি শ্রম বিক্রি হয়, দরদামে পোষালে তখন আপনার গৃহস্থের বাড়ি যায় যারা আপনার শ্রমিক আছেন। তো এখান থেকে আজকে শেষ করছি ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।